কেউ যদি 8 রাকাত পড়ে 8 রাকাতে সওয়াব পাবে, কোনো সন্দেহ নেই। 12 রাকাত পড়লে 12 রাকাতে সওয়াব পাবে, কোনো সন্দেহ নেই। 20 রাকাত পড়লে 20 রাকাতে সওয়াব পাবে, কোনো সন্দেহ নাই। পড়বে যত বেশি সওয়াব হবে তত বেশি ইনশাআল্লাহ। কিন্তু তাই বলে কম পড়ে, আপনি কম পড়ার পরে যারা বেশি পড়েছে তাদের বিরুদ্ধে ফতোয়ার কামান তো লাগাতে পারেন, ফতোয়ার কামান তো লাগাতে পারেন না। কিসের ভিত্তিতে লাগাবেন? দলিল দিবে, আল্লাহ নবী তো পড়েছেন 20 রাকাত, পারলে একটা দলিল দাও। আরে ভাই, নবী পড়েছেন কত রাকাত এটা নিয়ে কোনো দলিল কেউ দিতে পারবে না। নবীজি যে পড়েছিলেন 3 দিন তারাবি সাহাবীদেরকে নিয়ে পড়েছেন, ঠিক কয় রাকাত পড়েছেন এই সংক্রান্ত কোন সহিহ হাদিস কেউ দেখাতে পারবে না। এখন যদি কেউ দুর্বল টুর্বল দেখে এগুলো দিয়ে চলবে না, সহিহ হাদিস কেউ দেখাতে পারবে না, রাকাত সংখ্যাটা এখানে উল্লেখ নাই। কিন্তু আল্লাহ নবী যে এটা বলেছেন এটা কে না জানে? তোমরা আমার আদর্শকেও আঁকড়ে ধরো, আমার খুলাফায়ে রাশেদিনের আদর্শকেও আঁকড়ে ধরো। নবী বলেছেন নাকি বলেন নাই? এক সুন্নাত মানতে বলেন নাই, 2 সুন্নাত মানতে বলেছেন। আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং হেদায়েত প্রাপ্ত সঠিক পথের অনুসারী খুলাফা যারা আছে, খলিফা যারা আছে, সুন্নাত ওয়াল জামাত। তাই না? নবীজির হাদিসে আছে, নবীজি বললেন আমার উম্মতের সব কয়টা দল যাবে জাহান্নামে। বনি ইসরাইল 72 দল হয়েছে, আমার উম্মত 73 দল হবে, সব কয়টা যাবে জাহান্নামে, একটা দল বাদে। জিজ্ঞেস করা হলো তারা কারা? কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাদের আদর্শ হবে 2টা, একটা না, যাদের আদর্শ হবে 2টা। 1 নম্বরে মা আনা আলাইহি, আমি মুহাম্মদ যেই আদর্শের উপরে আছি। 2 নম্বরে ও আসহাবি, এবং আমার সাহাবীরা যে আদর্শের উপরে আছে। তাহলে কি বুঝলেন? সাহাবীদের আদর্শ বাদ দিয়ে নবীর আদর্শ পূর্ণাঙ্গভাবে আঁকড়ে ধরা সম্ভব? কেউ যদি সাহাবীদের আদর্শ ছেড়ে দেয় হাদিসগুলোর উপর আমল কিভাবে হবে আমাকে বলেন? কেউ যদি রাজনীতি সংক্রান্ত ইসলামের মাসালা শিখতে চায়, রাজনীতি সংক্রান্ত, আর সে চিন্তা করে খুলাফায়ে রাশেদিনের দিকে তাকাবো না, শুধু আল্লাহ নবীর মদিনার 10 বছরের আদর্শ দেখেই ইসলামের রাষ্ট্রবিজ্ঞান আমি শিখে ফেলবো, আমি চ্যালেঞ্জ করে বলবো কিয়ামত পর্যন্ত সে পারবে না, সম্ভবই না। শাসক কিভাবে নির্বাচিত হবে, একটা দেশের রাষ্ট্রপ্রধান কিভাবে নির্বাচিত হবে, এই মাসালার সমাধানও আপনি করতে চাইলে আপনাকে খুলাফায়ে রাশিদিনে আসতে হবেই, এর বাইরে কোনো দরজা খোলা নেই। আবু বকর কিভাবে নির্বাচিত হয়েছেন, ওমর ওসমান আলী কিভাবে নির্বাচিত হয়েছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এর বাইরে কোনো সুযোগই নেই। মহাত্মা গান্ধী পর্যন্ত বলেছেন যে আমি ওমরের জীবনী পড়েছি, তার থেকে উপকৃত হয়েছি। কেন? ওমরের জীবন কেন? রাসূলের জীবন না পড়ে ওমরের জীবন কেন? রাসূলের জীবন পড়ে নাই সেটা আমি বলছি না, কিন্তু ওমর কেন? কারণ ওমরের জীবন আল্লাহ রাসূলের জীবন থেকে আলাদা করার সুযোগ নাই। যেমন নবীর পথ আর আল্লাহর পথ আলাদা না এক? নবীর পথ আর আল্লাহর পথ আলাদা না কি এক? নবীকে মানা খালি নবীকে মানা না আল্লাহকেও মানা? মাইয়ুতিআর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের দেখানো পথে চললো সে আল্লাহর আনুগত্যই বাস্তবায়ন করলো। যেমনি ভাবে নবীর পথ মানে আল্লাহর পথ, একই ভাবে খুলাফায়ে রাশিদিনের পথ, নবীর সাহাবীদের পথ, সেটাই নবীর পথ, আলাদা কোনো পথ না, একই পথ, একই পথ। তো যার কারণে কেউ যদি মনে করে নবীর সাহাবীরা বেদাত করেছে, খুলাফায়ে রাশিদিন বেদাতের উপর প্রতিষ্ঠিত থেকেছে, অর্থ ভাই ঈমানের মধ্যে সমস্যা হয়ে গিয়েছে, সে হক পথ থেকে বের হয়ে ইতিমধ্যে ভ্রান্তদের খাতায় নাম লিখিয়েছে। 3 জন খলিফা, ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় শুরু হলো, তামিম দারি রাদিয়াল্লাহু আনহু তারাবির ইমাম ছিলেন, ভালো হাফেজ ছিলেন যেহেতু, উবাই ইবনে কাব এবং তামিম দারি তারা তারাবির ইমামতি করতেন, আর সাহাবীরা পেছনে 20 রাকাত নামাজ পড়তেন। এই যে শুরু হলো, একজন সাহাবী প্রতিবাদ করেছে, পারলে আমাকে বলেন একজন সাহাবী যে ওমর তুমি বেদাত শুরু করলে, এত বড় সাহস দিয়েছে গে, এমন কোন প্রমাণ থাকলে আমাকে বলেন। আচ্ছা, ওমরের জামানা বাদ দিলাম, মানলাম তর্কের খাতিরে ওমর ভুল করেছে, মানলাম। ওসমান কেন এসে সরালো না? আলী রাদিয়াল্লাহু আনহু কেন এটার বিরুদ্ধে বিদ্রোহ করলো না? তারা কেন প্রতিষ্ঠিত রাখলো? ওমর করে গেলেন, ওসমানও একই পথে চললেন, আলী রাদিয়াল্লাহু আনহু একই পথে চললেন, নবীর সমস্ত সাহাবীরা এটার উপর ঐক্যবদ্ধ হয়ে গেলেন, মেনে নিলেন, অর্থাৎ ইজমা। মুখ দিয়ে বললেই শুধু ইজমা হয় তা না, কোন আমল যদি জাতীয়ভাবে চলে আর সবাই যদি দেখার পরে চুপ থাকে, বিশেষ করে নবী এবং তার সাহাবীদের ক্ষেত্রে এটা, তারা যদি কোনো কিছু দেখার পরে, জানার পরে, শোনার পরে চুপ থাকেন, এটাও ইসলামের দলিল হয়ে যায়। এজন্য হাদিস বলে কাকে জানেন? শুধু নবীর কথাকে হাদিস বলে না। আপনি যে কোনো কিতাব খুলে দেখেন হাদিসের সংজ্ঞা কি, শুধু নবীর কথাকে হাদিস বলে না। হাদিস 4 জিনিসের নাম। 1 নম্বরে নবীর কথা, কাউলুন নবী। 2 নম্বরে নবীর কাজ, ফিআলুন নবী। 3 নম্বরে নবীর গুণাবলী, ব্যক্তিগত যে গুণাগুণ ছিল, আওসাফুন নবী, সিফাতুন নবী। 4 নম্বরে তাকরিরুন নবী, নবী যেই ব্যাপারগুলো মৌন অনুমোদন দিয়েছেন, মৌন সম্মতি দিয়েছেন। মৌন সম্মতি মানে মুখের কথা বলেন নাই,
কিন্তু সামনে হয়েছে, দেখেছেন, শুনেছেন, অথবা কান দিয়ে জেনেছেন, প্রতিবাদ করেন নাই, এর বিরুদ্ধে আপত্তি করেন নাই, এটাই শরীয়তের দলিল। হাদিসে স্পষ্ট আছে, নবী বলেন, আমার উম্মত কখনো গোমরাহির উপর এক হবে না। গোটা উম্মত কখনোই গুমরাহির উপর এক হবে না। আল্লাহ রাসূলের একাধিক সহিহ হাদিসের মধ্যে আছে, লা তাজতামিউ উম্মতি আলা দালালা। এজন্য কোরআনে স্পষ্ট আছে, যে ব্যক্তি মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করবে, আমি আল্লাহ তাকে জাহান্নামে দিব। ওয়া মান ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। মুমিনদের পথ কেন বললেন? আল্লাহর পথ না, নবীর পথ না, মুমিনদের পথ। এটা আবার কি? তার মানে কোন জামানা সব মুমিন গোমরাহ হয়ে যাবে এটা সম্ভব না। তো নবীর সাহাবীরাই তো সর্বশ্রেষ্ঠ মুমিন, কোনো সন্দেহ আছে? পরবর্তী সবার ইজমা, ইজমা মানে সর্বসম্মত মত, এর চাইতে লক্ষ কোটি গুণ শক্তিশালী হলো নবীর সাহাবীদের ইজমা। নবীর সাহাবীরা একদম তিন জামান, ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন দুদিন না, এক যুগের কাছাকাছি বাদশাহী করেছেন। এরপর ওসমান, এরপর আলী, এরপরে সে আবার হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস, এরপর আমির মুয়াবিয়া আরো 20 বছরের বেশি। এত লম্বা সময় যেই আমল চলেছে, এরপর তাবে জামানা চলেছে, এটাকে আপনি কিভাবে ভাবেন? এজন্য আবু হানিফাকে জিজ্ঞেস করা হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে প্রশ্ন করা হলো যে নবীজির থেকে তারাবির রাকাত সংখ্যা পেলাম না, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে নিজের থেকে 20 স্টার্ট করলেন? প্রশ্ন করা হলো। ইমাম আবু হানিফা বললেন, তোমার মাথায় এটা আসলো কিভাবে যে ওমরের কাছে নবীর পক্ষ থেকে কোনো দলিল ছিল না, দলিল ছাড়াই ওমর নিজের থেকে শুরু করেছেন আর সব সাহাবীরা মেনে নিয়েছেন? তোমার মাথায় এটা আসলো কিভাবে? আসলোটা কি? এজন্য মাথায় রাখবেন, 20 রাকাত তারাবিকে কেউ যদি বেদাত বলেন, নিঃসন্দেহে এটা আপনার ইলম, আপনার ঈমান দুটোর জন্যই খতরনাক হবে। কারণ এই বেদাতের ফতোয়া সবার আগে খুলাফায়ে রাশিদিন এবং নবী সাহাবীদের উপর পড়বে। এজন্য জবান সাবধান। নিজের আমলের ত্রুটি থাকলে থাক, কিন্তু তাই বলে অন্যটার বিরুদ্ধে ফতোয়াবাজি করতে যায় না। আগেও আমরা এক আলোচনায় বলেছিলাম, বাংলাদেশে নারী নেতৃত্ব চলে, তাই না? স্বাভাবিক। রাষ্ট্রপ্রধানও অনেক সময় নারী হয়। তো এখন আপনি কোনো দল করেন, সেই দলে রাষ্ট্রপ্রধান নারী, তো হোক, আপনি এটাকে আপনার আমলের ত্রুটি হিসাবে দেখেন, কিন্তু তাই বলে ইসলামের বিরুদ্ধে ফতোয়া লাগাতে যায় না যে ইসলামে এই হাদিসটা ভুল আছে। বুখারী শরীফে যে হাদিসে এটা বলা আছে যে নারী নেতৃত্বের বিপক্ষে, নবীজি ভুল বলে ফেলেছেন, নবীজি আসলে এখানে মিসগাইড হয়ে গিয়েছেন, নাউযুবিল্লাহ, এগুলো বললে ইমানই থাকবে না। আমলের ত্রুটি থাকলে থাক, ইমানের ত্রুটি ঢুকায় না। আমলের ত্রুটি থাকলে থাক, ইমানের ত্রুটি ঢুকায় না। অন্তত এভাবে বিশ্লেষণ করেন যে আমার দলে অনেক ভুল আছে, এটাও একটা ভুল হিসাবে দেখলাম, আল্লাহ আমাকে মাফ করে দিও, আল্লাহ যেহেতু এটা আমার হাতে না, তুমি আমার এটার জন্য কিয়ামতের দিন পাকড়াও করো না, তওবা করেন। কিন্তু যদি আপনার দলে আছে বলে ইসলামের ফতোয়াই উল্টায় দেওয়ার চেষ্টা করেন, নিঃসন্দেহে এটা আপনার ঈমানকে বরবাদ করবে, এটা আপনার ঈমানের জন্য মোটেও উপকারী বিষয় হবে না। সুতরাং 20 রাকাত তারাবির বিরুদ্ধে কখনোই মন্তব্য করতে যাবেন না। 8 রাকাত পড়লে 8 রাকাতের সওয়াব পাবেন, 20 রাকাত পড়লে 20 রাকাতের সওয়াব পাবেন। তাই বলে 20-এর বিরুদ্ধেও ফতোয়া লাগাতে যায় না। আর কেউ 8 পড়লে তারে আবার মসজিদে আসবা না তুমি, এই জাতীয় কথা বললেন না। তবে আমি বুঝি যেটা, যারা 8 রাকাত পড়ে চলে যায়, তার আগ থেকেই যাওয়ার প্রস্তুতিটা রাখা ভালো। সেটা কিভাবে? আপনি দাঁড়ালেন এমন কোন জায়গায় যে আপনি এখন বের হওয়ার সময় আরো 100 মানুষের কাঠ ডিঙ্গিয়ে শরীরে পা লাগিয়ে বের হতে হবে, মানুষকে কষ্ট দিতে হবে, এবং আরো 10 জনের উপর প্রভাব পড়বে। বাকি যারা আপনার সঙ্গে একমত না, কিন্তু তারাও, তাদের ভেতর আইলসামি আসবে, কারণ মানুষ দেখে প্রভাবিত হয়, এটা স্বাভাবিক। আমি যদি হাই তোলা বুঝেন, ওই যে হা করে, আমি যদি হাই তুলি, দেখবেন 10 জন এমনি হাই তুলে ফেলেছে, এটা অটো দেখে চলে আসে। ফজরের সময় মসজিদে এক কোনায়, বিশেষ করে শীতের দিনে যদি কাশি দেয়, একজন খালি যদি কোনায় কাশি দেয়, দেখবেন পুরো মসজিদে কাশির বন্যা বয়ে গেছে। একইভাবে ইমাম সাহেব যদি সালাম ফিরাতে একটু দেরি করে, তাহিয়াতুতে বৈশা একটু লম্বা হয়ে যাচ্ছে, পেছন থেকে একজনের মনে হচ্ছে কি রে, দোয়া মাসুরা শেষ, তো হুজুরে সালাম ফিরায় না। এখন সে সিগন্যাল দেয়, অনেক সময় সিগন্যাল দেয়। সিগন্যাল দিবে কিভাবে? ডাইরেক্ট তো কথা বলা যায় না নামাজে, অনেক বাঙালি আছে, একজন দেয়, একজনেরটা দিলে দেখবেন মসজিদ গরম হয়ে গেছে, সবাই মিলে এখন সিগন্যাল দেওয়া শুরু করেছে, হুজুর হলুদ কার্ড না লাল কার্ড, তাড়াতাড়ি সালাম ফিরান, আপনি কি ঘুমিয়ে গেলেন কিনা বা চিন্তায় পড়লেন কিনা, হয় অনেক সময়। তো মানুষ একজনের দ্বারা আরেকজন প্রভাবিত হয়, এটা একদম সিম্পল একটা ব্যাপার, ন্যাচারাল ব্যাপার। তাহলে সুতরাং আপনার দ্বারা আরেকজন প্রভাবিত হতে পারে, তো ভালোর লাইনে প্রভাবিত করাও ভালো, সন্দেহ নাই, ভালোর লাইনে প্রভাবিত করাও ভালো, সন্দেহ নাই, আর মন্দের লাইনে প্রভাবিত করাটাও তো মন্দ, এত সন্দেহের কিছু নাই। সুতরাং যারা আগ পরে চলে যান, আগ থেকে সাইডে থাকেন, আগ থেকে সিস্টেম করে রাখেন, যাতে করে আপনি গেলে চুপিচাপে চলে গেলেন, আর 10 জনের উপর প্রভাব পড়লো না, এবং মানুষের কাঁধে পা লাগলো না, শরীরে পা লাগলো না, মানুষকে সাইড করতে হলো না, আলাদা করে একটা পরিবেশ এলোমেলো করার প্রয়োজন পড়লো না। নাহলে কাঁথা সোজা করতেও তো টাইম লাগে, আর অধিকাংশ মসজিদে কাতার আর ঠিক হয় না, ওই দেখবেন গ্যাপ থেকেই যায়, এভাবে বাকি নামাজ শেষ করে।
অথচ নামাজের জন্য কাতার ঠিক করার গুরুত্ব কি পরিমাণ বেশি সকলে জানা আছে। এজন্য তারাবির ব্যাপারে আল্লাহর ওয়াস্তে জিনিসটা মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো রমাজান ট্রেনিং এর মাস, রমাজান প্রশিক্ষণের মাস। এই রমাজানে নফসের বিরুদ্ধে আমাদেরকে সফল হতে হবে ইনশাআল্লাহ। নবীজি কিন্তু রমজানে খালি নফসের বিরুদ্ধে যুদ্ধ করেন নাই, একদম কাফের মুশরিকের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। বদর হয়েছে কোন মাসে? বদর যুদ্ধ কোন মাসে? রমাজান মাসে। রোজা রেখে হাতের কাজ করতে অনেকের জান বের হয়ে যায়। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে বদরের ময়দান, ইসলামের সবচাইতে কঠিন যুদ্ধ যেটা, সেই যুদ্ধ পর্যন্ত এই রমাজানুল মুবারকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো এজন্য রমাজানকে সামনে রেখে আমাদের ট্রেনিং হতে হবে নফসের বিরুদ্ধে, এমন ভাবে যে আমি আমার নফসকে আমার নিজের কন্ট্রোলে নিয়ে আসলাম, আমার পাগলা ঘোড়াকে আমার নিজের কন্ট্রোলে নিয়ে আসলাম। নফসকে মেরে ফেলা সম্ভব না, কিন্তু এটাকে কন্ট্রোলে আনা সম্ভব। আমার নফস আমার কথা শুনবে, আমি ওর কথা শুনবো না। আমার নফস আমার কথা শুনবে, আমি ওর কথা শুনবো না। আপনি লড়াইয়ে নেমেছেন, যদি হেরে যান এটা তো ব্যর্থতা, যদি জিতে যান এটাই তো সফলতা। নবীজি রমজান ছাড়া অন্য টাইমেও তাহাজ্জুদের নামাজ পড়তেন এমন ভাবে পা পর্যন্ত ফুলে যেত। আপনি চিন্তা করেন নামাজ কত লম্বা হলে, তাহাজ্জুদ তো নবীজি সাধারণত 8 রাকাত পড়তেন, কখনো কম বেশি হতো, কিন্তু সাধারণত 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতের পড়তেন। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস আছে বুখারী শরীফের মধ্যে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন রাতে। 11 রাকাতের 8 রাকাত ছিল তারাবি কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ, আর 3 রাকাত ছিল বেতেরের নামাজ। যদিও আজকাল অনেকে এটা দিয়ে দলিল দিয়ে তারাবির রাকাতের পক্ষে বোঝাতে চায় যে তারাবির রাকাত হলো 8 রাকাত, বেশি পড়া ঠিক না, আর বাকি বেতের হলো আবার 1 রাকাত। তারাবি 8 রাকাত, বেতের 1 রাকাত। তারাবি 8 রাকাত দলিল কি? বুখারীর এই হাদিস দিয়ে দলিল দেয়। বেতের 1 রাকাত দলিল কি? এটা আবার অন্য হাদিস দিয়ে দলিল দেয়। অথচ একটা হাদিস পুরোপুরি নিলেও এখানে তো 8 থাকে না, বরং 11 হয়ে যায়। অনেক সময় দলিল এদিকেও যায় না ওদিকেও যায় না। যেমন এখন মক্কা মদিনার নামাজ 10 রাকাত করে পড়ে। করোনা যখন এসেছে, করোনার আগ পর্যন্ত 20 রাকাত ছিল। করোনার অজুহাতে যেহেতু সেখানে বিভিন্ন সীমাবদ্ধতা ছিল, এজন্য অর্ধেকে নামিয়ে এনেছে, 20কে 10-এ। করোনা চলে গেছে কিন্তু অলসতা তো আর যায় নাই। তো যার কারণে এখনো সরকারি রুলস আর রাজতান্ত্রিক দেশে তো আর রাজার আইনের বাইরে যাওয়ার সুযোগ নাই। এখনো পর্যন্ত 10 রাকাত চলছে। তো 10 রাকাত হওয়া একটা মজা আছে, সেটা হলো কোন পক্ষ দলিল টানাটানি করার কোনো সুযোগ নাই। 8 রাকাত হলে একদল বলতো মাশাআল্লাহ আমাদের পক্ষে দলিল পাওয়া গিয়েছে, কিন্তু এখন 10 এমন একটা জায়গায় এনে থামিয়েছে, না এদিকে না ওদিকে, মাঝামাঝি একটা অবস্থান এসে থেমেছে। বাস্তবতা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে এই যে 20 রাকাত তারাবির সিলসিলা চলে আসছে। চারো মাযহাবের মধ্যেই 20 রাকাত তারাবির উপরে ফতোয়া আছে। এমনকি শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যাদেরকে এখন সালাফি যারা অনুসরণ করেন তারাও ইমাম মানেন, তারা পর্যন্ত 20 রাকাতের পক্ষে মতামত দিয়ে এসেছেন। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমজান 20 রাকাত নামাজ পড়েছেন এমন কোনো দলিল নাই, বাস্তবেই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সঙ্গে তারাবি আমরা যেভাবে নিয়মিত পড়ি, ডেইলি পড়ি, নবী এভাবে পড়েন নাই। কেন পড়েন নাই? নবী নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন, আমার ভয় হচ্ছে এটা তোমাদের উপর বাধ্যতামূলক করে দেওয়া হবে, বাধ্যতামূলক। তো নবীজির দিলের আগ্রহ ছিল, ইচ্ছা ছিল, কিন্তু কিছু কিছু কাজ এমন যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করতেন উম্মতের সহজতার জন্য। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়িয়ে পানি পান করলেন, একদিন দাঁড়িয়ে পেশাব করলেন। কেন? এর ব্যাখ্যা দেওয়া হয় যেদিন দাঁড়িয়ে পেশাব করলেন 2টা কারণ। 1 নাম্বার হলো জায়গাটায় ময়লা ছিল, সেখানে যদি তিনি বসতেন তাহলে সেই ময়লা শরীরে লাগার আশঙ্কা ছিল। আর আরেকটা ব্যাখ্যা করা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য একটা সুযোগ খোলা রাখলেন, যে উম্মতের কখনো ওজর দেখা দিতে পারে, সেটা বিশেষ কোনো জায়গায়, এমন কোথাও গেলেন বিদেশে কোনো এয়ারপোর্টে বা এমন কোনো জায়গায়, সেখানে বসার সিস্টেমই রাখেনি, বাধ্য হয়ে আপনাকে দাঁড়িয়েই করতে হবে। এখন ওই রকম বিপদে পড়লে, ওজরে পড়লেও আপনার সামনে একটা দরজা যাতে খোলা থাকে, এটার জন্য আল্লাহ রাসূল জীবনে মাত্র একবার করে দেখিয়ে দিলেন যে স্বাভাবিক অবস্থায় এমন করবা না, কিন্তু কখনো যদি বেশি ঠেকায় পড়ে যাও তখন করতে পারো, তখন এটা তোমাদের জন্য নিষিদ্ধ না। ঠেকার মাসআলাও আল্লাহ রাসূল শিখিয়ে গিয়েছেন। দাঁড়িয়ে পানি পান করলেন, প্রচন্ড ভিড় ছিল, ওই হজের সময় তো এমনি ভিড় থাকে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করলেন, প্রচন্ড ভিড় ছিল। এখান থেকে উম্মতের সামনে এই বার্তাটাও ক্লিয়ার হলো যে পানি স্বাভাবিকভাবে বসে পান করাটাই সুন্নাত, নবীর নিয়মিত সুন্নাত।
কিন্তু কখনো যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, এমন কোনো জায়গা যেখানে তাকে এখনই পানি পান করতে হবে, বসার মতো পরিস্থিতি নাই যে কোনো কারণে, তার জন্য বৈধতার একটা দরজা খোলা রাখা হলো। তাহলে অনেক কিছু এমন যেটা বৈধতার খাতিরে করা হয়েছে, যাতে করে উম্মতের সামনে পূর্ণাঙ্গ একটা আদর্শ থাকে, নিয়মিত আমলও থাকে, ঠেকার আমলও থাকে। ঠেকার আমল লাগে না আমাদের? আমরা যখন সফরে যাই, অনেক সময় তো এমন হয় যে আমরা এমন কিছু সিচুয়েশনে পড়ি যেটা স্বাভাবিক জীবনে আমরা পড়ি না। ধরেন আপনি আকাশপথে হজ করতেই যাচ্ছেন, 8 ঘন্টা আপনাকে বিমানে থাকতে হবে। এখন বিমানে নামাজের টাইম এসেছে, নামাজ পড়বেন কিভাবে? ইসলামে তো এই শিক্ষাও থাকা লাগবে। যদি না থাকে কিসের পরিপূর্ণ দিন? পরিপূর্ণ মানে এখানে এই সবকটাও থাকতে হবে। এখন নবীর জামানায় বিমান ছিল না, সবক পাবো কিভাবে? হ্যাঁ, নবীর জামানায় বিমান ছিল না, কিন্তু উট ছিল। উটের পিঠে চড়ে মরুভূমিতে কখনো লম্বা লম্বা সফর তাদেরকে করতে হতো। ওই উটের পিঠে থাকাকালীনও তারা কিভাবে ইবাদত করেছেন, সেখান থেকে আজ আমাদের ইবাদতের সবক আমাদের সামনে এসেছে। এজন্য যারা বিমানে চড়ে নফল নামাজ যদি বসেও পড়ে, এটা ছাড় আছে। নফলের ক্ষেত্রে এই ছাড়টা আছে, তো ফরজ নামাজের ক্ষেত্রে দাঁড়িয়েও পড়তে হবে, এটার ক্ষেত্রে কোনো এখানে ছাড় নেই। এখন যদি দাঁড়িয়ে স্বাভাবিকভাবে পড়তে পারে আলহামদুলিল্লাহ, যদি না পারে, যদি সিটে বসেই তাকে পড়তে হয় বাধ্যতামূলক ভাবে, তাহলেও তার জন্য জরুরি হলো সে কিবলা দিকে, যত সম্ভব কিবলার দিকে মুখ করে বসে বসে নামাজ পড়বে। কিন্তু এর দ্বারা নামাজের পূর্ণ হক আদায় হবে না, বরঞ্চ তাকে এয়ারপোর্টে নামার পরে অথবা হোটেলে যাওয়ার পরে ওই নামাজটা আবার রিপিট করে নিতে হবে। তার মানে ঠেকা কাজ ছাড়লো, কিন্তু এর দ্বারা নামাজের পূর্ণ হক তার আদায় হবে না, বরঞ্চ যখনই সে সুযোগ পাবে তখনই তাকে নামাজটা রিপিট করে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তেনজা করতেন, উজুর জায়গায় আসতে কখনো সময় লাগতো। আরব দেশে ওই সময় তো আর এরকম প্রচলিত বাথরুম ছিল না, আমাদের যেমন এখন স্পেশাল ঘরের সাথে বাথরুম লাগানো আছে। নবীর জামানায় তেমন ছিল না, বাথরুম করার জন্য দূরে যাওয়া লাগবে। কখনো এমন হতো যেখানে গিয়েছেন সেখান থেকে উজুর জায়গায় আসতে 10 মিনিট লাগবে, আর পানিও এত বেশি অ্যাভেলেবল ছিল না, তো কূপের কাছে আসতে মনে করেন 10 মিনিট লাগবে। ইস্তেনজা করার পর এই 10 মিনিটের জায়গা আসবেন, এই টাইমটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক থাকতেন, এটা নবীর পছন্দ ছিল না। এজন্য ইস্তেনজা সেরে ওই জায়গায় আগে তায়াম্মুম করে নিতেন। এই তায়াম্মুম নামাজ পড়ার জন্য না, এই তায়াম্মুম তাওয়াফ করার জন্য না, বরং এই তায়াম্মুম হলো জাস্ট সেখান থেকে নিয়ে উজুর জায়গা পর্যন্ত যে আসবেন, এই 2 মিনিট 5 মিনিট 10 মিনিটও যাতে তিনি পবিত্রতার হালতেই থাকেন, পূর্ণ পবিত্রতার হালতে থাকেন, জাস্ট এটার জন্য। তাহলে এখান থেকে উম্মতের শিক্ষা তো এটাই বের হয় যে আপনি নামাজ দিনে কয় মিনিট পড়লেন এটা বিষয় না, কিন্তু চেষ্টা করা দরকার পুরো দিন উজুর সঙ্গে কাটানোর। যদি আপনি পুরো দিন পবিত্রভাবে কাটাতে পারেন, দিলের মধ্যে কি যে পবিত্র অনুভূতি লাভ করবেন, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। কয়েকদিন করেই দেখেন ইনশাআল্লাহ। ঘুমাতে যাওয়ার আগেও উজু করেন, দোকানে বসার আগেও উজু করেন, সব সময় যখনই বাথরুমে গেলেন, যখনই উজু ভাঙলো, আপনি উজু করে থাকেন। সার্বক্ষণিক উজুর হালতে থাকলে দিলের মধ্যে আলাদা এক ধরনের পবিত্রতার অনুভূতি কাজ করবে ইনশাআল্লাহ। এজন্য এই হাদিস আশা করি শুনেছেন কেউ কেউ। আবু দাউদ শরীফে হাদিস আছে, উটের গোশত খেলে নবী উজু করতে বলেছে। এটা নিয়ে অনেকে পেরেশান। গত রাত্রে আমাকে একজন সে পুরান ঢাকা থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে, হুজুর আমাদের দুইজনের তো ফাইট লেগে গেছে, পুরো তর্ক। কি নিয়ে? যে সে বলছে উটের গোশত খেলে উজু ভেঙে যাবে, উজু করা লাগবেই লাগবে। আমি বলছি কেন উটের গোশত খেলে উজু কেন ভাঙবে? গরুরটা খেলে ভাঙে না, খাসিরটা খেলে ভাঙে না, উজুরটা খেলে কেন ভাঙবে? উট কি এমন পাপ করে ফেলেছে যে তার গোশতের মধ্যেও নাপাকি ঢুকে গেছে? তো এখন আমাকে বললো হুজুর সমাধান কি? আমার তো মনে হচ্ছে হাদিসটা ভুয়া বা জাল। আমি বললাম না ভাই, হাদিসটা সহি। হাদিস জালও না, হাদিস ভিত্তিহীনও না, হাদিসটা ভুয়াও না, প্রমাণিত হাদিস, আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস। কিন্তু এর ব্যাখ্যা আবার সে যেটা করেছে ব্যাখ্যা এটা না। তাহলে ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আদেশ করেছেন এটা উম্মতের জন্য বাধ্যতামূলক হিসাবে, আর কিছু আদেশ করেছেন পরামর্শ হিসাবে। পরামর্শ যদি এটা করে উম্মতের কিছু ফায়দা হবে এভাবে। যেমন নবীর জামানে এক দাসী ছিল যার নাম বারিরা রাদিয়াল্লাহু আনহা। দাসী থাকাকালীনই তার বিয়ে দিয়েছিল তার মনিব একজন পুরুষের সঙ্গে। এক পর্যায়ে তার মনিব তাকে মুক্ত করে দিল যে তোমাকে আর দাসী রাখবো না, আমি আজাদ করে দিলাম, তুমি স্বাধীন। ইসলামে একটা বিধান হলো কেউ দাসী থাকাকালীন মনিব যদি তাকে বিয়ে দেয়, যখন সে স্বাধীন হবে, আজাদ হবে, তখন সে ইচ্ছার স্বাধীনতা পায়। সে চাইলে আগের সংসার বহাল রাখতে পারে, আবার চাইলে সে সেই সংসারকে বিচ্ছিন্ন করে নতুন করে অন্য কারো সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে পারে। নারীর স্বাধীনতা রক্ষা করেছে ইসলাম। কারণ দাসী থাকাকালীন তার ইচ্ছার খুব বেশি গুরুত্ব থাকে না।
মনিব তার মতামত নিয়েই বিয়ে দিবে, এটা হয়তো সব ক্ষেত্রে হবে না। এমন হতে পারে মনিব তার উপর চাপিয়ে দিয়েছে। তো যখন সে স্বাধীন হবে, তার এই ইচ্ছার সুযোগ থাকবে, সে চাইলে আগের সংসারও রাখতে পারে, চাইলে ভাঙতে পারে। তো বারিরা রাদিয়াল্লাহু আনহা যখন স্বাধীন হয়েছেন, তিনি জানিয়ে দিলেন যে আমি আমার স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিলাম, এই সংসার আমি আর রাখবো না। তার স্বামী তাকে এত বেশি ভালোবাসতেন, তিনি পাগলের মতো হয়ে গেলেন। তিনি মদিনার অলিতে গলিতে একদম পুরো কান্নাকাটি করতে লাগলেন। এমন আফসোস, মানে মনে হচ্ছিল যে তার জীবনই আর বাঁচবে না, তিনি বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। সাহাবীরা নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন ইসলামের বিধান অনুসারে বাড়িরা তো নিজের স্বাধীনতা উপভোগ করেছে, কিন্তু তার সাবেক স্বামীর তো জীবন যায় যায় অবস্থা, এখন কি করা যায় আপনি বলেন। নবীজি বারিরা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে তাকে পরামর্শ দিলেন, শোনো বারিরা, তুমি তার সঙ্গে সম্পর্কটা বহাল রাখো, সম্পর্কটা ভাঙার দরকার নেই, তুমি তার সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক রাখো। বারিরা রাদিয়াল্লাহু আনহু শুনে ডাইরেক্ট প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আদেশ নাকি পরামর্শ? ডাইরেক্ট নবীর সঙ্গে। আমাদের অনেক সময় তেমন হয়, হুজুরের সঙ্গে কথা বলতে আমরা সংকোচ বোধ করি, কিন্তু সাহাবীদের সম্পর্ক নবীর সাথে কতটা ফ্রি ছিল দেখেন। ডাইরেক্ট প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আদেশ নাকি পরামর্শ? যদি আদেশ হয় আমার মাথার উপরে, আমি এটা নিয়ে কোনো দ্বিধা রাখবো না, আপনি যা বলবেন আমি বিনা বাক্যে সেটাই করবো ইনশাআল্লাহ। আর যদি পরামর্শ হয়, তাহলে তো এটা গ্রহণ করা বা না করার ক্ষেত্রে আমি স্বাধীন, তাই না? নবীজি বললেন, না, এটা আদেশ না, এটা আল্লাহর পক্ষ থেকে বাধ্য করা কোনো নির্দেশ না, বরং জাস্ট আমার ব্যক্তিগত পরামর্শ। এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে পরামর্শটা আমি নিতে পারলাম না, দুঃখিত। পরামর্শটা আমি নিতে পারলাম না, দুঃখিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মনে করলেন না এবং তিনি তার আগের সংসারে আর ফিরে গেলেন না। তাহলে কি বুঝলেন? নবীজি সব আদেশ এক পর্যায়ে না, বরঞ্চ আদেশটা তিনি কি হিসাবে দিচ্ছেন এটা মুখ্য বিষয়। কোরআন খুললে দেখবেন এই মূলনীতিটা বোঝানো আজকে আমাদের আলোচনার সঙ্গে খুব বেশি জরুরি ছিল না, কিন্তু এখন অনেকেই পড়াশোনা করে, আলহামদুলিল্লাহ, এটা ভালো জিনিস। তো পড়াশোনা করতে গিয়ে কারো কারো বদহজম হয়ে যায়, এক মূলনীতি নিয়ে আরেক জায়গায় ফিট করে দেয়। ইসলামের কোরআন বোঝার একটা মূলনীতি হলো যে আল্লাহ যেটা আদেশ করেন সেটা অবধারিত হয়ে যায়, স্বাভাবিক নীতি এটা। কিন্তু আপনি কোরআন খুললে দেখবেন আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইদা হালালতুম ফাসতাদু, যখন তোমরা হালাল হবা। হালাল হওয়া মানে বুঝেন, এহরাম যখন বাঁধে, হজে যাক বা উমরায় যাক, মানুষ যখন এহরাম বাঁধে ওই সময় বহু জিনিস তার জন্য নিষিদ্ধ হয়ে যায়, করতে পারে না। যখন তার ইবাদত সম্পন্ন হয় এবং সে গিয়ে মাথা মুন্ডন করে নেয় অথবা চুল খাটো করে নেয়, এহরাম থেকে পবিত্র হয়, এটাকেই বলে হালাল হওয়া। তখন তার জন্য আবার ওই আগে নিষিদ্ধ হওয়া জিনিসগুলো বৈধ হয়ে যায়। যেমন এহরাম অবস্থায় তো ঘ্রাণযুক্ত সাবান শ্যাম্পু ব্যবহার করা যায় না, অনেকে তো গিয়ে না বোঝার কারণে করা যায় না, নিষিদ্ধ। কিন্তু যখন হালাল হবে তার জন্য করা যায়। তা আল্লাহ বলে দিলেন, যখন তোমরা হালাল হবা শিকার করবা, শিকার পশু শিকার করবা। এখন কোন পাগল যদি একটা মূলনীতি শেখে যে কোরআনে আল্লাহ যেটা আদেশ করেন সেটা অবধারিত হয়ে যায়, এই লোক এই আয়াত পড়ার পর কি ফতোয়া দিবে? সে ফতোয়া দিবে যখন এহরাম খুলবে তার জন্য শিকার করা ফরজ। এখন তাকে তীর নিয়ে বনে যেতে হবে, হরিণ ধরে আনতে হবে, না হলে অন্য কোনো পশু শিকার করতেই হবে, কারণ আল্লাহ যেটা আদেশ করেছে মৌলবী সেটারে ফরজ না বলার কে? এটা করা লাগবেই লাগবে। আল্লাহর আদেশ পালন করবে না তো কারটা করবে? অথচ আপনি তাফসীরের কিতাব খোলেন, মুফাসসিরিনে কেরাম বলে দিবেন, না, আল্লাহ আদেশ করেছেন সত্য, কিন্তু নামাজ পড়তে বলেছেন ওইটাও আদেশ, শিকার করতে বলেছেন এইটাও আদেশ, দুই আদেশ এক না। এক আদেশ করেছেন ফরজ হিসাবে, আর এক আদেশ করেছেন বৈধতা বোঝানোর স্বার্থে, যে এতদিন তোমার জন্য এটা অবৈধ ছিল, আমি আল্লাহ এখন তোমার জন্য আবারও বৈধতা দিয়ে দিলাম, জাস্ট এটা জানানোর জন্য। তাহলে সব আদেশ একরকম হয় না। উটের গোশত খেলে, কথা বুঝেন, উটের গোশত খেলে উযু করা লাগবে, এটা নবীর বাধ্যতামূলক পরামর্শ না, বরঞ্চ এটা উম্মার কল্যাণের প্রতি বিবেচনা করে পরামর্শ। উটের গোশতের মধ্যে এই পরিমাণ শক্তি আছে, মানুষ যখন খায় তার ভেতরে শাহওয়াত জাগ্রত হওয়া, তার চাহিদা জেগে ওঠা খুবই স্বাভাবিক ব্যাপার। গরুর গোশতেই তো স্বাভাবিক ব্যাপার, উট তো আরো বেশি স্বাভাবিক ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উযুর পরামর্শটা দিয়েছেন এই কারণে, যাতে করে উযু করার দ্বারা তার দিলের মধ্যে আবারও পবিত্রতার অনুভূতি জাগ্রত হয় এবং তার শাহওয়াতটা ধীরে ধীরে দুর্বল হয়ে আসে। যেমন রাগ যদি ওঠে কারো,
তাকে কি পরামর্শ দেওয়া হয়েছে? দুইটা। এক নম্বরে জায়গা পাল্টে ফেলে, দাঁড়ানো থাকলে বৈশা যাও, বৈশা থাকলে শুয়ে যাও। আর তুমি পানি ব্যবহার করো, উযু করো, গোসল করো, ইনশাআল্লাহ এর প্রভাবে রাগ অনেকটাই কমে আসবে। পরামর্শ। একইভাবে উটের গোশত খেলে ভেতরে চাহিদা জাগ্রত হয়, হতেই পারে, মানুষের জন্য এটা স্বাভাবিক ব্যাপার। যদি উযু করে নেয়, গোসল করে নেয়, তাহলে তার ওই চাহিদা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। পরামর্শ। কিন্তু এর মানে এটা না যে উটের গোশত খেলে উযু ভেঙে যাবে এবং নতুন করে উযু না করে নামাজ পড়লে নামাজ হবে না, বিষয়টা এমন না। পরামর্শ। এজন্য কোরআন হাদিস বুঝতে কোন কথা কি জন্য বলেছেন বোঝা জরুরি। উদাহরণ হিসেবে আরেকটা হাদিস বলি, তিরমিজি শরীফে হাদিস আছে, সহিহ হাদিস। নবী বলেছেন উযু ভাঙবে না গন্ধ না আসলে এবং আওয়াজ না হলে। মানে তো বুঝতেই পারছেন। এখন যদি কেউ স্বাভাবিকভাবে হাদিসটা পড়ে, সে কি বুঝবে? সে বুঝবে হালকা পাতলা বায়ু বের হলে আস্তে করে বের হয়েছে, কোনো আওয়াজও নাই, কোনো গন্ধও নাই, সমস্যা নেই, উযু টুজু ভাঙবে না। উযু ভাঙার জন্য কি লাগবে? হয়তো বোম ফোটার মতো আওয়াজ লাগবে, না হলে এমন গন্ধ আশপাশের মানুষও নাকে রুমাল দিতে বাধ্য হবে। এমন যদি হয় তাহলে উযু ভাঙবে, না হলে উযু ভাঙবে না। এই ফতোয়া দিবে, দলিল দিবে তিরমিজি শরীফের এই হাদিস থেকে। অথচ এই হাদিসটা তার জন্য দলিল হবে না। কেন হবে না? নবীজি এই হাদিসটা তোমার মতো সুস্থ মানুষের জন্য বলেন নাই। নবীজি এটা পরামর্শ হিসাবে বলেছেন ওয়াসওয়াসার রোগীদের জন্য। ওয়াসওয়াসার রোগী বুঝেন? এটা একটা রোগ। কিছু মানুষের এমন ওয়াসওয়াসা জাগে, উযু করতে 10 মিনিট লাগে, হাত 3 বার না যদি 10 বার ধোয় তাও মনে হয় না, মনে হয় আমার ধোয়া বাকি রয়ে গেছে। এমন লোক আছে উযু করে মসজিদে আসার আগে তার মনে হয় এই এক ফোঁটা মনে হয় আবার বের হয়ে গেছে, আবার গিয়ে উযু করে, আবার আসার আগে মনে হয় এই মনে হয় আরেক ফোঁটা বের হয়েছে, আবার গিয়ে উযু করে আসে। এরকম ওয়াসওয়াসা রোগ আল্লাহ হেফাজত করুক। এটা হাসার জিনিস না, এটা আসলে কষ্টের জিনিস। যার হয় সে বোঝে। এমন মানুষ আছে পেশাব করার পর পবিত্র হতে তার দেখা যায় 5 মিনিট লাগে। কেন? তার মাথায় মনে হয় যে না, আমি এখন এই টিস্যুটা ফেলে দিলে আমার মনে হয় আরো কিছু বের হবে, আমার মনে হয় উযুর উপর এটা প্রভাব পড়বে। কষ্টকর এটা। ওয়াসওয়াসা একটা রোগ, এটার আলাদা চিকিৎসা আছে, ইসলাম অনুসারেও চিকিৎসা আছে আর জাগতিক চিকিৎসাও আছে। তো কারো যদি এমন রোগ হয় যে তার মনে হয় এই মনে হয় খালি বায়ু বের হচ্ছে আর হচ্ছে আর হচ্ছে আর হচ্ছে, সারাদিন খালি মনে হতেই থাকে বায়ু বের হচ্ছে, এই লোক নামাজ পড়বে কেমন? নামাজ পড়বেটা কিভাবে? তার তো নামাজে দাঁড়ালে প্রত্যেক রাকাতেই মনে হবে উযু তো ভেঙে গেছে, আবার যাবে উযু করবে, আবার দাঁড়ালে মনে হবে, লাস্টে তো বলবে দেখ নামাজই পড়বো না। এভাবে তো সম্ভব না, নামাজই পড়বো না। সে কি করবে? নবীজি তাকে বলে দিলেন, সুস্থ রোগীকে না, তাকে বলে দিলেন যে তোমার জন্য করণীয় হলো, তোমার জন্য করণীয় হলো তুমি সম্পূর্ণ 100% নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত সন্দেহকে কাজে লাগাবা না। যতক্ষণ 100% নিশ্চিত না হবা। কিভাবে নিশ্চিত হবা? এই যে দুইটা আলামত নবী বললেন, এর আগ পর্যন্ত সন্দেহকে তুমি মোটেও কাজে লাগাবা না, সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পর তুমি ফিরবে। একইভাবে উযুর ক্ষেত্রে নবীজি বলেছেন যে কাপড়ের উপর লুঙ্গি থাক আর পায়জামা থাক একটু পানি ছিটায় দিবা। কেন? ওই যে যাদের সমস্যা হয়, মনে হয় এই মনে হয় বের হয়েছে, তো একটু পানি ছিটায় দেবে এটা, তাহলে আর তোর মনে হবে না। তোর যদি তো পরে সন্দেহ জাগে, মনে হবে আরে পানি তো আমি দিয়েছি, এটা অন্য কোনো পানি না। তাহলে সুস্থ মানুষের ফতোয়া আলাদা, এটা আলাদা। একইভাবে যেখানে গোসল করে পেশাব করা নিষেধ, যেখানে গোসল করে মানে ওই জায়গাটায় আলাদা কমোডো না, ওই জায়গাটায় পেশাব করা নিষেধ। কেন? আগের যুগে সাধারণত এরকম পানি প্রবাহিত হওয়ার আমাদের যেমন সুন্দর সিস্টেম, পানি ঢালবে না সুন্দর মতো চলে যাবে, এরকম সিস্টেম ছিল না। দুনিয়াটা এত উন্নত হয়ে ছাড়ে নাই। তো এখন মাথায় পানি ঢাললে দেখা যেত পানিগুলো জমা থাকতো। আপনি যদি ওই কলপার ছাড়া স্বাভাবিক কোথাও বালতি নিয়ে পানি ঢালেন তাহলে কিছু পানি তো জমা থাকে। তো নবীজি পরামর্শ দিয়েছেন এখানে পেশাব যদি কেউ করে কি হবে? আগে পেশাব করলো, পরে পানি ঢেলে গোসল করলো, কি হবে? যখন সে আসবে তার মনে হবে আরে পেশাবের সাথে পানি যখন মিশ্রিত হয়েছে পুরো পানি তো না পাক, আর আমি যখন পানি ঢেলেছি একটু একটু ছিটা তো এসেছেই গায়ে, ছিটা যেহেতু এসেছে আমার গাও না পাক, আমি নামাজ পড়বো কিভাবে? আমি এখন ইবাদত করবো কিভাবে? তো যার কারণে ওয়াসওয়াসা যাতে না আসে এজন্য আল্লাহ রাসূল এই পরামর্শ দিয়েছেন। এজন্য মাথায় রাখবেন কোন দলিল কার জন্য হয় এটা ভালো করে বোঝা দরকার। তো এই যে তারাবি প্রসঙ্গে এতগুলো কথা বললাম, এত মূলনীতি শেখানো দরকার ছিল না। তো তারাবির ক্ষেত্রে যারা বলে যে 8 রাকাতের বেশি পড়লে বেদাত হবে, এমন এক শ্রেণীর লোক আছে না? এই উন্নত মসজিদে গেলেও দেখা যায় 8 রাকাতের পর মাশাআল্লাহ একদম পুরা মসজিদ অর্ধেক খালি হয়। আমার ছোট 2টা বাচ্চাকে নিয়ে নামাজ পড়লাম 2 দিন, একটা 6.5 বছর আর একটা 5 বছর। যখনই বের হয় আমারে বলে আব্বু জোরে জোরে, তো আব্বু মানুষ বের হয়ে যাচ্ছে কেন? কারণ আমিও সংকোচে পড়ে যাই, আসলে কি বলে জবাব দিব, কোন জবাবটা তাদের বোঝার জন্য সহায়ক হবে। এখন কেন বের হচ্ছে এটা তো ইখতিলাফ তারে বোঝানো আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, এখন আমি এটা বলছি না যে ব্যক্তি 8 রাকাত পরে বের হয় তার নামাজ পড়াই উচিত না, তার আসাই উচিত না, না না, এগুলো তো নির্বুদ্ধিতা, এগুলো অধ্যত্ত। যে যতটুকু পড়বে সে তার সওয়াব পাবে।
কেউ যদি তারাবি 2 রাকাত পড়ে 2 রাকাতে সওয়াব পাবে, কেউ যদি 10 রাকাত পড়ে 10 রাকাতে সওয়াব পাবে। এখন যে 2 রাকাত পড়ে আমি তো তারে বলতে পারি না ভাই তুমি মসজিদে আইসই না, তুমি নামাজ পড়ই না, এটা তো বাড়াবে। একজন মানুষের মধ্যে যতটুকু আছে সেটা স্বীকৃতি দেওয়া দরকার, যেটা নাই সেটার জন্য মেহনত করা দরকার। এটাই তো ইসলামের শিক্ষা। আজকাল কি হয়, একজন মানুষ ধরেন ইসলামের জন্য কিছু করতে চায়, আপনি গিয়ে তাকে বোঝানো শুরু করেন, বেটা তোর মুখে দাঁড়িয়ে নাই, তুই আবার ইসলামের খেদমত করবি, তোর গায়ে সুন্নতি জামাই নাই, তুই দিন কায়েমের মেহনত করবি। আরে অদ্ভুত কথা, তার এক জায়গায় তার সুন্নতের ত্রুটি আছে বলে সে ফরজ করবে না? তার ভেতরে সুন্নতের ত্রুটি আছে, মানলাম যে তার কাপড়টা যেমন হওয়া দরকার ছিল তেমন হয় নাই, মানলাম এটা তার ত্রুটি, কিন্তু তাই বলে সে এখন দিন কায়েমের মেহনত যেটা আল্লাহ ফরজ করে দিয়েছেন এটা সে করবে না, এটা কেমন কথা? যার যেটা, এমন বহুত মানুষ আছে, বহুত পাগল আছে, ওরা তারাবি পড়ে না কেন? আপনি তারাবিতে আসার সময় বলবেন চল দোস্ত তারাবি পড়ে আসি, না আমি তারাবি পড়বো না, কেন? আমি রোজা রাখি নাই, বলে না? আর রোজা রাখে নাই, এক পাপ করেছে, তো তারাবি না পড়ে রাখি, পাপের পাল্লা আরো ভারী করবে না? অদ্ভুত ব্যাপার, একটা করো নাই তো আরেকটা করো। অনেক সময় গ্রামের মাহফিলে সিন্নি দেয়, তবরক বলে এটাকে, গ্রামে এটা খুব ভালো চলে অনেক গ্রামে। তো এখন যখন তবরক দেয়, আর মাহফিলের শ্রোতা আগে কত ছিল এটা বিষয় না, আগে যদি থাকে 10,000, তবরক দেওয়ার সময় হয়ে যায় 20,000। কেন? কারণ অনেকে চিন্তা করে, বিশেষ করে ছেলেপেলেরা চিন্তা করে যে আমরা বয়ান শুনি নাই, ঠিক আছে মানলাম এক পাপ করেছে, যদিও পাপ না, মানে বোঝার খাতিরে এক পাপ করেছি, এখন সিন্নি না নিয়ে কি আরো পাপ করবো নাকি? পাপের পাল্লা এত ভারী করা যাবে না, অন্তত পাপের পাল্লাটা হালকা রাখি। এজন্য ওয়াজ না শুনলে নাই, সিন্নি নেওয়ার ক্ষেত্রে যুদ্ধ করতে হবে, প্রতিযোগিতা করতে হবে, এটা চলে বাংলাদেশের মধ্যে। তো এখন আপনি রোজা রাখেন নাই, অবশ্যই ত্রুটি, কিন্তু তারাবি পড়ার জন্য রোজা রাখা কি বাধ্যতামূলক? তারাবি না পড়লে আরেকটা ইবাদত ছুটছে না আপনার? রোজা রাখেন নাই, একটা ছুটে গেল, তারাবি পড়লেন না, আরো একটা ছুটে গেল। তাহলে সুতরাং একটার জন্য আরেকটারও তো এই করা উচিত না। একইভাবে অনেকে আছে রোজা রমজানের দিনে ঠিকভাবে নামাজ পড়তে পারে না বলে রোজাই রাখে, যে আমার ব্যবসায়িক চাপ এত বেশি, জোহরটা আমার মিস হয়ে যায়, আসরটা মিস হয়ে যায়। নিঃসন্দেহে নামাজ ত্যাগ করো বড় পাপ, কোনো সন্দেহ নাই, বড় পাপ। কিন্তু নামাজে ত্রুটি আছে বলে ইচ্ছা করে রোজায় ত্রুটি করবেন, এটা তো কিছুতেই হয় না। বহুত লোক ফরজ হজ করে না, কেন? হুজুর আমার মধ্যে এত ত্রুটি, এই বয়সে আসলে হবে না, আগে বুড়া হই, বাচ্চা কাচ্চা বিয়া দেই, নাতিপুতি হোক, এরপর আমি পীরে কামেল হব, জামানের হাসান বসরি হব, এরপর হজ করে একদম আলিফের মতো সোজা হয়ে যাব, বাকি জীবন একদম পুরা হাসান বসরি হয়ে কাটাবো। অদ্ভুত ব্যাপার, আমরা জোয়ানকালে হজে গিয়ে জান বের হয়ে যায়, বাস্তব। এখন হজ বহুত সহজ, যারা মুরব্বীরা আগে গিয়েছেন, এখনের জামানা গেলে আপনার মনে হবে যে জান্নাতে চলে এসেছেন, এত সহজ হজ। তারপরও এই জুয়ান মানুষেরই জান বের হয়ে যায়। আমার বারবার খালি মুরব্বীদের দেখছিলাম, আর আফসোস হচ্ছিল, আমারই এত কষ্ট হচ্ছে, আল্লাহর বান্দা কিভাবে কি পাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে জুয়ানকালে এত কষ্ট, তাহলে বুড়াকালে কি হয়? তাহলে শক্তি থাকতেই তো এটা কাজে লাগানো দরকার, শক্তি শেষ হওয়ার পর এটা করে কি হবে?